সেদিন গিয়েছিলাম আমার বাপের বাড়িতে। তো আমার একটা দাদাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, আর তাই জন্যেই সন্ধেবেলায় গিয়েছিলাম। তো এইখানে দাদাদের বাড়িতে প্রত্যেক বছরই দোল পূর্ণিমার সময় ওই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। তো ওরই জন্য নিমন্ত্রণ করেছিল, আর আজকে আমরা এসেছিলাম। তো ওই যে মূল পূর্ণিমার দিন, ওই দিন একটুখানি হরিনাম করা হয় খোল করতাল বাজিয়ে, আর তারপরে আর একদিন বিশাল বড় করে লোক খাওয়ান দাওয়ান করানো হয়, আর সেদিনকে এমনি গান করা হয় ঠাকুরের। তো আজকে আমরা সন্ধেবেলাতে এসেছি, আজকে যেদিন মূল অনুষ্ঠান আর কি, যাদের আজকে পূর্ণিমার তিথিতে ওই যে ঠাকুরকে আরাধনা করা হয়, হরিনাম সংকীর্তন করা হয়, তার জন্য আজকে সন্ধেবেলা এসেছি। আর খাওয়ানো দাওয়ানোটা একদিন বাদে হবে। তো আপনাদের আগে যে জায়গাটা দেখালাম, ওটা হচ্ছে আমাদের বাপের বাড়ি আটচালা। তো ওখানে আগে নাকি অষ্টম প্রহর হতো, সে অনেককাল আগের কথা, যদিও আমি কখনো চাক্ষুষ করিনি, আমার মাও করেনি, কিন্তু গল্প শুনেছে। তো আমাদের বাড়ির সমস্ত অনুষ্ঠান, বিয়ে, তারপরে আরও যার যার যা কিছু অনুষ্ঠান, খাওয়ানো দাওয়ানো, সব ওইখানেই করা হয়ে থাকে। এই দেখুন, এখানে আপনাদের বললাম না, এইখানে গান বাজনা হচ্ছে, মানে হরিনাম হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ধানের ঘর। মানে আগে যখন আমাদের ধান চাষ হতো, তখন এই ঘরটার মধ্যে ধানগুলোকে স্ট্যাক করে রাখা হতো, স্টোর করা হতো আর কি। তো এই ঘরটা বিশাল বড়, আর এই ঘরটার 3খানা দরজা আছে, দেখতে পাচ্ছেন তো। প্রথমে একটা দেখলেন, এটা মাঝের দরজা, আর ওই দিকে আর একটা দরজা। তো এই ঘরটাতেই এখন এই হরিনাম সংকীর্তনের জন্য ব্যবহার করা হয়, আর খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়। আর এবছরে প্রচুর লোকজন নিমন্ত্রণ করা হয়েছে, যেদিনকে মূল খাওয়ান দাওয়ান করানো হবে সেই দিনের জন্য। তো আমার শ্বশুরবাড়িতে সবাইকেও বলা হয়েছে, আমার মানে শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই, ওরা তো আসবেই, আমার কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, আর তাদের মেয়েরও আসার কথা ছিল, কিন্তু একটা বিশেষ কারণে তারা আর এসে উঠতে পারেনি। আর আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, মামি শাশুড়ির মা, তারপর ওদের 2 ছেলে মেয়ে সবাই এসেছিলো। আর আমার মামা বাড়িতেও নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু যেহেতু আমার দিদার শরীরটা খারাপ, একটা আপনাদের আগের ব্লগে বলেইছিলাম, তো ওর জন্য মামা বাড়ি থেকেও কেউ আসতে পারেনি। তো যাই হোক, এখানে এসে সবার সাথে দেখা করছি, সবার সাথে একটু গল্প করছি। যেহেতু এখানে খোল করতাল বাজিয়ে হরিনাম করা হচ্ছে, আর ছেলেগুলো পুরো অবাক চোখে চারিদিকময় তাকিয়ে তাকিয়ে দেখছে। ওরা তো আগে এরকমভাবে কখনো কোথাও শোনেনি, তাই জন্য অবাক চোখে দেখছে আর ভাবছে এগুলো কি হচ্ছে। আর এখানে দেখুন, ঠাকুরের সামনে শালপাতায় করে কিছু ঢাকা দিয়ে প্রসাদ রাখা রয়েছে, তারপরে এগুলো হয়ে গেলে এগুলোর উন্মোচন করা হবে, পাতাটা খুলে দেওয়া হবে আর কি। আর এখানে যিনি দেখছেন খঞ্জনি বাজিয়ে গান করছে, ওটা হচ্ছে আমার ছোদ্দা। আর এইদিকে যে পাশে দাঁড়িয়ে হয়েছে, এটা হচ্ছে দাদার মেয়ে দেবারতী। এখানে বৌদিকে কোথাও আশেপাশে দেখতে পাচ্ছিলাম না, আসলে খুব ব্যস্ত, তো তাহলে বৌদিকেও একটু ক্যামেরাবন্দি করতাম। কিন্তু আজকেও তো রাত্রিবেলা যারা আর কি নিমন্ত্রিত বা হরিনাম করতে এসেছে, তারা তো সবাই খাওয়া দাওয়া করে যাবে, কেউ খালি মুখে যাবে না। তো ওই জন্যই বৌদি ওই সমস্ত দিকে সব কাজকর্ম করছে। আর এখানে দেখুন, গাঁদা ফুল, তারপর পাতা, এগুলো দিয়ে ফোম দিয়ে যেদিন মূল অনুষ্ঠান সেদিনের জন্য সাজানোর সমস্ত তোড়জোড় করা হচ্ছে। যে জায়গাটায় সাজানো হবে আর কি, মানে গান হবে আর কি, সেই জায়গাটা সাজানো হবে। এখানে গেটটা তো আগেই করা হয়ে গিয়েছে। আর তারপরে যে আমাদের যে দুয়ারটা দেখলেন আপনার ধানের ঘরের, ওর সামনে কিছু ফুল টুল দিয়ে সুন্দর করে সাজানো হবে, তো ওগুলো আগের থেকেই করে রাখা হচ্ছে। আর এই দেখুন, এখানে খুব সুন্দরভাবে প্রসাদগুলো সাজিয়ে রাখা হয়েছে। এরপরে যারা যারা রয়েছে তাদের সবাইকে প্রসাদ দেওয়া হবে। আমার একটা জেঠিমার, আমার দাদার মেয়ে মানে ভাইঝি, ওরা সমস্ত প্লেটে প্লেটে এই প্রসাদগুলো সুন্দর করে ভাগ করে নিচ্ছে, যাতে প্রত্যেকে সব জিনিস সুন্দরভাবে পায়। আর যেহেতু দোলের আগের দিন এটা অনুষ্ঠান হচ্ছে, তাই জন্য মঠও নিয়ে আসা হয়েছে। আর মঠ ছাড়া তো দোলটা পুরো অসম্পূর্ণই লাগে বলুন। এখন এই মঠ খুব একটা ভালো না বাসলেও, ছোটো যখন ছিলাম ভীষণ ভালো লাগতো এই রং বেরঙের মিষ্টিটা খেতে, এত ভালো লাগতো যে তখন মনে হতো যত দেবে ততই খাবো। কিন্তু এখন তো বড় হয়েছি, আস্তে আস্তে স্বাদেরও তারতম্য হয়েছে, কিছু কিছু পছন্দেরও ফারাক হয়েছে, তো এখন অতটা ভালো লাগে না। কিন্তু ছোটোবেলার স্মৃতিটা এই মঠের সাথে খুব ভালোভাবে জড়িয়ে রয়েছে। তো যাই হোক, এখানে দেখুন রান্নাঘরে চলে এসেছি। এখানে সমস্ত লুচি টুচি ভাজা হচ্ছে, আর তার সাথে সাথে আরও অনেক কিছু রয়েছে। ছোলার ডাল রয়েছে, কুমড়ো আলুর তরকারি রয়েছে পটল দিয়ে, তারপরে আলুর দম রয়েছে, তাছাড়া মিষ্টি তো রয়েইছে। তো ওই সমস্তগুলোই করা হচ্ছে এখানে। বৌদি তো করছেই, তারও সাথে সাথে আরও ওদের আশ্রমের অনেক কয়েকজন সহায়তা করছে, আমার মাও একটু একটু হেল্প করছে। তো এখানে সবাই এই কাজ করছে, আর খুব হাসি ঠাট্টা গল্প ওই আর কি করছে। আর ইনাকে যেটি দেখছেন, ইনি হচ্ছে কৃষ্ণা পিসি।
তো এই আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই বাপের বাড়ির কথা বলছি আর কি, সমস্ত অনুষ্ঠানে কাজে কর্মে সবসময় চলে আসে। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের দাদার বাড়ির সামনেটা। এখানে এবারে দেখছি একটা ন্যাড়া পোড়ানোর মতো ব্যবস্থা করা রয়েছে। তো এখানে একটা ওই কাঠ পুতুলের মতো করা রয়েছে, তার সাথে ওই খড়, তারপরে আরও অনেক কিছু জড়িয়ে এই পুতুলটাকে বানানো হয়েছে। তারপরে এটাকে পোড়ানো হবে। তো বৌদি প্রথমে এটাকে ধূপ দিয়ে একটুখানি আরতি করে নিচ্ছে, তারপর এটাতে আগুন দেওয়া হবে। আমার শ্বশুরবাড়িতেও জানেন ন্যাড়া পোড়ানো হয় দোলের আগের দিনে। তো এই সময় আমি দেখেছি বাড়িতে ন্যাড়া পোড়ানো, কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ কী করে বলুন তো, বিশাল উঁচু করে বাঁশের উপর বাঁশ বেঁধে, কীভাবে বানায় ঠিক জানি না, ওখানে ওই কলা গাছের যে শুকনো পাতাগুলো আছে না, সেগুলোকে ভালোভাবে মুড়িয়ে একটা পুতুলের মতো বানানো হয়, আর সেটাকেই জ্বালানো হয়। আর বাড়ির সমস্ত ছোট ছোট সদস্যরা, শুধু ছোট বললে ভুল হবে, বড়রাও সাথে ভীষণ আনন্দ করে আর মজা করে, আর তার সাথে সাথে হাততালি দিয়ে মিলিয়ে মিলিয়ে একটা ছড়া কেটে কেটে গান করে। তো এখানেও সবাই করছে, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো এই ছড়াটাই করে, আর সবাই খুব আনন্দ করে নেচে নেচে গান করে আর খঞ্জনি বাজান। তো এখানেও তাই হচ্ছে। আর এরা যে ন্যাড়া পোড়াটা, মানে ন্যাড়াটা বানিয়েছে আর কি, পুতুলটা আর কি, সেটা কিন্তু খুব বড় সাইজে না হলেও কি হবে, ভিতরে পুরো একদম ঠেসে ঠেসে বোম দিয়েছে। তো তার ফলে হচ্ছে কি, দুম 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 করে ফাটছে। আর যখনই একটা করে বোম ফাটছে, ছোটু আর বোরকু পুরো ভয়ে পুরো সিটিয়ে যাচ্ছে। ওরা প্রথমে কিন্তু ভয় পায়নি অতটা, তারপরে যখন বোম ফাটতে শুরু করলো তখন খুব ভয় পেয়ে গেছিলো। আর এই আগুনটা এত গনগন করে জ্বলছে, তো এত তাত লাগছে, তো ওই জন্য সবাই আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে ঘরের মধ্যে থেকেই ঢুকে আসছে, আর যতটা ক্যামেরা বন্দি করা যায় আর কি তাই করছে। তো এই দেখুন, এখানে ওই স্টেজটা, এখানে মা ওদেরকে নিয়ে বসে রয়েছে, আর এখানেই সেদিন যেদিন মূল গান হবে আর কি, এখানে সমস্ত সব কিছু সুন্দর করে সাজিয়ে করা হবে। তো এখানটা এখনও সাজানোর একটু বাকি রয়েছে, আপনারা তো দেখলেনই। আর এখানে রাত্রে খাবার আমরা খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।